হে ওয়েলকাম। আজকে আমার হাতে ক্যানন 300 লাইট মডেলের একটি স্ক্যানার দেখতে পাচ্ছেন। আপনাদের যাদের কম্পিউটারের দোকান আছে, যাদের অনেক বেশি স্ক্যান করতে হয় বা ছবি থেকে ছবি করেন, সেই ছবিগুলো এই স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন, কারণ এটার স্ক্যান কোয়ালিটি খুবই ভালো। তো এই স্ক্যানারটি কীভাবে আপনার কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করা থেকে শুরু করে একদম সেট আপ করে ইজি ওয়েতে স্ক্যান করবেন, সেই পুরো প্রসেসটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আমার এই চ্যানেলে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনারই কাজে দেবে। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স আপডেট পাওয়ার জন্য। তো লেটস চেক ইট আউট। তো এটা হচ্ছে কি আমার স্ক্যানারের ফ্রন্ট পার্ট। তো প্রথমে আপনার স্ক্যানারটিকে আনলক করে নিতে হবে। তো স্ক্যানারটার উল্টা পাশে এই পাশে দেখতে পারবেন একটা লক সিস্টেম দেওয়া আছে। তো স্ক্যানারের ব্যাক পার্টে এখানে লক দেখতে পারবেন। এই দিক দিলে হচ্ছে কি আনলক, আর আবার এই দিক দিলে হচ্ছে কি লক। এখন কিন্তু স্ক্যানারটা লক আছে, এখন কানেক্ট করলে কিন্তু কানেক্ট হবে না। তো এটা হচ্ছে কি উপরের দিকে দিয়ে নেবেন, এটা হচ্ছে কি, তাহলে স্ক্যানারটা আনলক হয়ে গেল। ওকে, তো স্ক্যানারের সাথে আপনার কেবলটি পেয়ে যাবেন। তো এই কেবলটি স্ক্যানারের ব্যাক পার্টে লাগিয়ে নেবেন। কেবল ইউএসবিটা আপনার হচ্ছে কি কম্পিউটারের পোর্টে হচ্ছে কি লাগিয়ে নেবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আমি এই যে ড্রাইভারটা দিয়ে দিয়েছি, তা আপনারা এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এটা হচ্ছে কি জিপ ফাইল থাকবে। প্রথমে এই সফটওয়্যারটা হচ্ছে কি আনজিপ করে নেবেন। ওকে, আনজিপ করে নেওয়ার পর তারপর সেই সফটওয়্যারের ভিতরে ঢুকবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন এম সেট আপ। ওকে, তারপর এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন, তারপর রান এস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তারপর এখান থেকে ইয়েস করে দিবেন। তো তারপর এখানে দেখতে পারবেন স্টার্ট সেট আপ। তো স্টার্ট সেট আপে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন, আপনার সফটওয়্যারটা হচ্ছে গিয়ে ডাউনলোড হতে থাকবে। এতে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আপনার কিন্তু নেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। তারপরে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনারা এশিয়া দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে যেহেতু বাংলাদেশ এখানে নেই, তো আপনারা এখান থেকে ইন্ডিয়া দিতে পারেন। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর আবার এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে এগুলো পরে নিতে পারেন, তো কোনো দরকার নেই। এখান থেকে আপনারা এগ্রিতে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এই ইউএসবি কেবল ইজ কানেক্টেড টু দ্য স্ক্যানার, প্লিজ ডিসকানেক্ট ইট। মানে এখন হচ্ছে গিয়ে আপনার কেবলটা হচ্ছে গিয়ে স্ক্যানারে কানেক্ট করা, এখন আপনাকে হচ্ছে গিয়ে ডিসকানেক্ট করতে হবে, মানে এটা হচ্ছে গিয়ে আপনি খুলে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেবলটা খুলে ফেলেছি। তো তারপর আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখানে আরেকটু সময় নেবে, আবার ডাউনলোড হতে থাকবে। ওকে, ডাউনলোড হয়ে গেলে এই পোর্টটা হচ্ছে গিয়ে আবার আপনার স্ক্যানার হচ্ছে গিয়ে, তো আমি স্ক্যানারে আবার লাগিয়ে নিলাম। তো লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে তারপর এখান থেকে এক্সিট হয়ে যাবেন। ওকে, আপনার কিন্তু স্ক্যানার ইনস্টল করা কমপ্লিট। তো স্ক্যানার ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনি চলে যাবেন এই যে কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে এখানে যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সার্চ দিয়ে কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারেন। ওকে, এই যে কন্ট্রোল প্যানেল, তারপর এখান থেকে আপনি চলে যাবেন এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এই অপশনে। তারপর এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার। ওকে, তারপর এখান থেকে যে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। ওকে, যে এখানে দেখতে পাচ্ছেন লাইট 300। তো তারপর আপনি এখান থেকে যে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে যে স্ক্যানারটা দেখতে পারবেন এই যে লাইট 300। ওকে, তারপর এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে ক্রিয়েট শর্টকাট এইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ইয়েসে দিয়ে দেবেন। ওকে, তো তাহলে হচ্ছে কি আপনার যে স্ক্যানারটা ডেস্কটপে চলে আসবে। এটা হচ্ছে কি আপনার স্ক্যানার। তো আপনি যখন স্ক্যান করবেন, তো এই যে এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর তারপর এখান থেকে যে স্টার্ট স্ক্যান এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো যে এখানে ডিপিআই দেওয়া আছে, আপনি 300 ডিপিআই এইটাতে হচ্ছে কি স্ক্যান করবেন। তো স্ক্যান করার জন্য প্রথমে আপনি যে পেজটা স্ক্যান করবেন সেটা হচ্ছে কি স্ক্যানারের ভিতরে দিয়ে দেবেন। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে নিয়েছি। ওকে, তো স্ক্যান দেওয়ার আগে যে প্রিভিউ অর স্ক্যান ইন সেপারেট ফাইল এটা অবশ্যই হচ্ছে কি টিক মার্কটা উঠিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে স্টার্ট স্ক্যান বাটনে ক্লিক করবেন। এই যে এখন কিন্তু স্ক্যান হচ্ছে। তো যে রিভিউ এখানে এই অপশনটা সিলেক্ট করা আছে, তো আপনার এই যে ইম্পোর্ট অল নিউ আইটেম এইটাতে হচ্ছে কি সিলেক্ট করে দিবেন। ওকে, মানে প্রথমবার দিলে হবে, পরবর্তীতে আর দিতে হবে না। তারপর এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। তো ইম্পোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো এটা কোথায় পাবেন, তো আপনারা চলে যাবেন দিস পিসিতে। তারপর এখান থেকে যে পিকচার্সে চলে যাবেন। ওকে, তারপর যে আজকের ডেটে এটা অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই ফোল্ডারে ঢুকলে হচ্ছে কি আপনারা সেই স্ক্যানটা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে কি আমার স্ক্যান কপি। ওকে, তো এভাবে চাইলে খুব সহজে হয়ে যাবে, আপনি হচ্ছে কি স্ক্যানারটা অ্যাড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।